যে কিয়ামুল লাইলের উত্তম ওয়াক্ত কোনটা, অর্থাৎ আমরা যে ইশার নামাজের পরে পরেই যে কিয়ামুল লাইল অর্থাৎ তারাবি যেটা আদায় করে নিচ্ছি, এটা উত্তম নাকি অন্য কোনো সময় উত্তম সময় রয়েছে যেখানে তারাবি অর্থাৎ কিয়ামুল লাইল আদায় করলে বেশি সওয়াব পাওয়া যেতে পারে? তো এর উত্তর হবে যে কিয়ামুল লাইলের উত্তমতম সময় অর্থাৎ ওয়াক্ত হচ্ছে রাতের অন্তিম অংশে। আর এটা শুনলেই সকলের ভিতরে বিরোধিতার একটা এলিমেন্ট জেগে উঠতে পারে, কারণ এটা সম্পূর্ণ একটা নতুন কথা। তবে এই কথাটি যে আমি নিজে বানিয়ে বলছি এমনটা নয়, আলহামদুলিল্লাহ আমি একটাও কথা দলিল ছাড়া বলবো না ইনশাআল্লাহ। এই যে তারাবিহ অর্থাৎ কিয়ামুল লাইল, এটি রাত্রের অন্তিম অংশে পড়ার ফজিলতটাই বেশি এবং এটি ওয়াক্ত হিসেবে উত্তম। এর দলিলের পক্ষে বুখারী শরীফের হাদিস 2010 নম্বর হাদিস, যেই হাদিসে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামাত সহকারে আনুষ্ঠানিকভাবে তারাবিহ নামাজটাকে পড়াতে আদেশ করেছিলেন উবাই ইবনে কাবের ইমামতিতে। ঠিক ওই হাদিসের শেষে একটি শব্দ রয়েছে, যেই শব্দটি আজ পর্যন্ত আমি এখনো পর্যন্ত কোনো বক্তা কোনো স্কলারের মুখ দিয়ে শুনিনি। আর আমি আশা করছি যারা এই ভিডিওটি দেখবে কিংবা এখন যারা শুনছে তারাও কেউ কোনোদিন শুনেনি এই কথাটি। আর এই কথাটি আলেমেরা সবসময় লুকিয়েই আসছে। কথাটি এই যে যখন উনি বললেন যে নি'মাল বিদআতু হাযিহি, যে কতই না উত্তম এই নতুন ব্যবস্থা, এবং তারপরে তিনি একথাও বলেছেন যে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা রাতের যে অংশে ঘুমিয়ে থাকো তা রাতের ওই অংশ অপেক্ষা উত্তম যে অংশে তোমরা সালাত আদায় করো। এর দ্বারা তিনি শেষ রাত বুঝিয়েছেন। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে তোমরা রাতের যে অংশে ঘুমিয়ে থাকো সেই তা ওই অংশের অপেক্ষা উত্তম যেই অংশে তোমরা কিয়ামুল লাইল অর্থাৎ তারাবি আদায় করো। তো আমরা আদায় এখন কখন করি? রাতের শুরুতে। আর তার অপেক্ষা অর্থাৎ যে শুরু রাতের অপেক্ষা উত্তম কোন সময়টা বললেন ওমর রাদিয়াল্লাহু আনহু? শেষ রাতটা। এবং এর পক্ষে আরও একটি হাদিস মুসলিম শরীফে 1766 নম্বর হাদিস, যেটি জাবির রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রাত্রের শেষ পর্বে ঘুম না ভাঙার আশঙ্কা করবে সে যেন শুরু রাতেই বিতর আদায় করে নেয়। আর যে ব্যক্তি শেষ রাতে নিদ্রাভঙ্গ হওয়ার আশা রাখে সে যেন শেষ রাতেই বিতর আদায় করে, কারণ শেষ রাতে নামাজের পর্যবেক্ষণ করা হয় আর তা উত্তম বটে। এবং যে শেষ রাতের মানে ফজিলতই বেশি, তার পক্ষে আরও একটি হাদিস মুসলিম শরীফের 2756 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে ফরজ নামাজের পর কোন নামাজ উত্তম? তিনি বললেন যে মধ্য রজনীতে যে নামাজটা পড়া হয় সেই নামাজ ফরজ নামাজের পরে উত্তম। অর্থাৎ ফরজ নামাজ সবচেয়ে উত্তম এবং তারপরে যে উত্তম নামাজ সেটি হচ্ছে রাত্রের শেষে আদায় করা, অর্থাৎ রাত্রের শেষ ভাগে যে নামাজটা পড়া হয়। তো এর সাপোর্টে যে রাত্রের শেষ অংশের নামাজটা বেশি ফজিলতপূর্ণ, তার কারণ কি? তার কারণে আরেকটি হাদিস যেটি মুত্তাফাকুন আলাইহি অর্থাৎ বুখারী এবং মুসলিমে দুটোতেই কমন, দুটোতেই এসেছে। আর মিশকাত শরীফে এর ইন্টারন্যাশনাল নাম্বারিং অনুযায়ী নাম্বার 1223 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক রাতে প্রথম আসমানে অবতরণ করেন, অর্থাৎ প্রথম আসমানে নেমে আসেন। এসে কি করেন? এসে বলেন যে কে আছে যে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব, এবং কে আছে যে আমার কাছে কিছু চাইবে, আমি তা দান করব, এবং কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা দান করব। তো এতে চারটি হাদিস দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম যে রাত্রের শেষ ভাগে নামাজ পড়াটাই বেশি উত্তম।